sinceramente pensé que íbamos a tener libre después del partido, como venía pasando. 85 মিনিট শেষ। স্কোরবোর্ডে লেখা ইংল্যান্ড 1 আর্জেন্টিনা 0। ইংল্যান্ডের গ্যালারিতে তখন উৎসবের প্রস্তুতি। খেলোয়াড়রা ক্লান্ত পায়ে হলেও মুখে জয়ের হাসি। আর্জেন্টিনার বেঞ্চে তখন নীরবতা। কিন্তু ফুটবল কখনো কখনো শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কারো কথা শোনে না। পরের 5 মিনিটে যা ঘটল তা শুধু একটা ম্যাচের ফলাফল বদলায়নি, বদলে দিয়েছে পুরো বিশ্বকাপের ন্যারেটিভ। 2026 ফিফা বিশ্বকাপ নকআউট পর্বের এক ম্যাচে মুখোমুখি দুই ফুটবল পরাশক্তি, লিওনেল মেসির আর্জেন্টিনা আর জুড বেলিংহামের ইংল্যান্ড। আর্জেন্টিনা টুর্নামেন্টে তখন দুর্দান্ত ফর্মে। আলজেরিয়াকে 3-0, অস্ট্রিয়াকে 2-0, জর্ডানের বিপক্ষে 3-1, কেপ ভার্দেকে 3-2, মিশরকে 3-2, সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে এসেছে তারা। প্রতিটা ম্যাচেই আক্রমণাত্মক ফুটবল, প্রতিটা ম্যাচেই গোলের ফোয়ারা। অন্যদিকে ইংল্যান্ড, হ্যারি কেইন, জুড বেলিংহাম, ডেকলান রাইসদের নিয়ে গড়া শক্তিশালী দল, যাদের লক্ষ্য বহু বছরের বিশ্বকাপ খরা কাটানো। দুই দলের এই লড়াই তাই ছিল শুধু একটা ম্যাচ নয়, এটা ছিল দুই ফুটবল দর্শনের সংঘর্ষ। খেলার শুরু থেকেই বল দখলে স্পষ্ট আধিপত্য দেখায় আর্জেন্টিনা। পুরো ম্যাচে বলের দখল ছিল তাদের কাছে 64%, ইংল্যান্ডের মাত্র 36%। মেসি, এনজো ফার্নান্ডেজ, ম্যাক অ্যালিস্টার, মাঝমাঠে সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার হাতে। সারা ম্যাচে তারা গোলের উদ্দেশ্যে শট নেয় মোট 14টি, যার মধ্যে 6টি ছিল লক্ষ্যে। বিপরীতে ইংল্যান্ড সুযোগ পায় মাত্র 6টি শটের, লক্ষ্যে ছিল 3টি। সংখ্যাগুলো দেখলে মনে হবে ম্যাচটা একতরফা, কিন্তু ফুটবলের আসল গল্প সবসময় স্ট্যাটস শিটে লেখা থাকে না। বারবার আক্রমণ করেও জালের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা। ইংলিশ রক্ষণ স্টোনস, গুয়েহি, জেমস প্রতিটা আক্রমণ রুখে দিচ্ছিলেন দৃঢ়তার সাথে। গোলরক্ষক জর্ডান পিকফোর্ডও ছিলেন দুর্দান্ত ফর্মে। আর তারপর 55 মিনিটের ধাক্কা। আক্রমণে থাকা আর্জেন্টিনাকে পাল্টা আক্রমণে ফাঁকি দিয়ে জালে বল জড়ায় ইংল্যান্ড। 55 মিনিটে স্কোর 1-0। গ্যালারিতে বিস্ফোরণ। ইংলিশ সমর্থকরা তখন স্বপ্ন দেখা শুরু করেছেন। পরের প্রায় 30 মিনিট আর্জেন্টিনা সমানে আক্রমণ চালিয়ে গেলেও গোলের মুখ খুলছিল না। একের পর এক সাবস্টিটিউশন করেন লিওনেল স্কালোনি, থিয়াগো আলমাদা, নিকো পাজ, হোসে মানুয়েল লোপেজদের মাঠে নামিয়ে আক্রমণের নতুন গতি আনার চেষ্টা। কিন্তু ঘড়ির কাঁটা যত এগোচ্ছিল ইংল্যান্ডের রক্ষণ ততই দৃঢ় হচ্ছিল। 80 মিনিট পার হয়ে গেছে। আর্জেন্টিনার সমর্থকদের মুখে তখন উদ্বেগের ছাপ স্পষ্ট। 85 মিনিট হঠাৎ করেই জ্বলে ওঠে আর্জেন্টিনা। ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে বল জালে জড়িয়ে দেন তারা। স্কোর সমান 1-1। মুহূর্তের মধ্যে বদলে যায় স্টেডিয়ামের পুরো আবহাওয়া। ইংলিশ শিবিরে যেন বাজ পড়ে। আর্জেন্টাইন খেলোয়াড়দের চোখে মুখে তখন নতুন বিশ্বাস। কিন্তু গল্প তখনও শেষ হয়নি। 90 মিনিট খেলার একদম শেষ মুহূর্তে, ইনজুরি টাইমের ঠিক আগে আবারও গোল। এবার আর্জেন্টিনা এগিয়ে যায় 2-1 ব্যবধানে। মাত্র 5 মিনিটের ব্যবধানে সম্পূর্ণ পাল্টে যায় ম্যাচের ভাগ্য। যে দল 85 মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল তারাই শেষ হাসি হাসল। রেফারির শেষ বাঁশি বাজতেই আর্জেন্টাইন খেলোয়াড় ও কোচিং স্টাফের উদযাপন বলে দিচ্ছিল এই জয় শুধু 3 পয়েন্টের নয়, এই জয় বিশ্বাসের, ধৈর্যের। আপনার কি মনে হয় আর্জেন্টিনা কি স্পেনের বিপক্ষেও এই ফর্ম ধরে রাখতে পারবে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে বিশ্বকাপের প্রতিটা বড় মুহূর্ত সবার আগে পেয়ে যান।